বলেন, কলজা থেকে অন্তর থেকে বলেন, লজ্জা যার আছে সে সব কিছুই করতে পারবে। মাশাআল্লাহ। লজ্জা মানুষের আমলের সৌন্দর্য বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আর নির্লজ্জতা মানুষের শুধু অপরাধ বাড়ায়া দেয়। কি বাড়ায়? অপরাধ বাড়ায়। এটা আমি বলি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন। তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস। কোন হাদিস? তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস। কথাগুলো বোঝেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা। কোনো কাজে, কোনো বিষয়ে নির্লজ্জতা শুধু মানুষের কদার্যতাই বাড়ায়, অপরাধ বাড়ায়, পাপ পঙ্কিলতা বাড়ায়। যত নির্লজ্জতা অবলম্বন করবে তত অপরাধের কাজ করবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা। নির্লজ্জতা, বেহায়াপনা কোনো বিষয়ে শুধু কদার্যতাই বাড়ায়, অপরাধী বাড়ায়। নাউজুবিল্লাহ বলেন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা শানা। আর লজ্জাশীলতার গুণ, কোনো কাজে যদি লজ্জাশীলতা আসে তাহলে সেই কাজে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা জানা, শুধু সৌন্দর্যই বাড়ায়। সুবহানাল্লাহ। তার মানে যার কাজে যত লজ্জা হবে তার কাজ তত সৌন্দর্য হবে। সুবহানাল্লাহ। মুমিন সব কাজ করতে পারে না। আপনি যদি মুমিন দাবি করেন, মুমিন, এই যে আপনারা কোন বিশ্বাস থেকে মসজিদে এসেছেন? আল্লাহর উপর আপনার বিশ্বাস আছে, নবীর উপর বিশ্বাস আছে, নামাজের প্রতি আপনার বিশ্বাস আছে, আছে কি না? সেই জায়গা থেকে আপনারা কিন্তু মসজিদে এসেছেন। তাহলে বলা চলে আমরা মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুমিন সব কিছু করতে পারে না। আপনি যদি মুমিন নিজেকে দাবি করেন, আপনার দ্বারা সব কিছু করা সম্ভব নয়। তিরমিজি শরীফের 1977 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুমিন সব কিছুই করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযীম। কোন ব্যক্তি যদি নিজেকে মুমিন দাবি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ওই ব্যক্তি সব কিছুই করতে পারবে না। লাইসাল মুমিনু, মুমিন কখনোই বিল্লাআন, মুমিন কখনোই নিন্দাকারী হতে পারে না। নিন্দাকারী হতে পারে না। বুঝতেছেন কথা? ওয়ালাল্লাআনি বিত্তাআনি, মুমিন কখনো নিন্দক হতে পারে না, মুমিন কখনোই লাআনতকারী হতে পারে না। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে আপনার দ্বারা কোনো লাআনত হবে না, আল্লাহ তোর উপর গজব নাজিল করুক, এই ধরনের কথা আপনার মুখ থেকে হবে না। মুমিন লাআনতকারী হতে পারে না। আমরা কথায় কথায় বলে থাকি কিনা, তুই মরেক, তোর উপর গজব হোক, বলে কিনা? জানবেন যারা এই ধরনের লানত করে তার মুমিনের মধ্যে ত্রুটি রয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালাল ফাহিশি, মুমিন যদি তুমি নিজেকে দাবি করো তাহলে মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না। আপনার মধ্যে নির্লজ্জ বেয়াপনা
ছেলে মেয়ে একসাথে সিনেমা দেখতেছেন, লজ্জা নাই দেখেই তো দেখছেন, লজ্জা নাই দেখেই তো ছেলেকে সাথে করে নিয়ে মেয়েকে সাথে করে নিয়ে আপনি দেখতেছেন, লজ্জা না থাকার কারণে। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, লাইসাল মুমিনু ওয়ালাল ফাহিশি, মুমিন কখনোই নির্লজ্জ হতে পারে না, মুমিন কখনোই ওয়ালাল বাজি, মুমিন কখনোই কুটুভাষী হতে পারে না। আমরা কথায় কথায় গালি দিই কিনা, মানে নাই প্রয়োজন, মিশতেছে, বন্ধু বান্ধব মিশতেছে, মিষ্টি মিষ্টি এমনি বাজু কথা বলছে, মুখ থেকে ফাহিশা কথা, অশ্লীল কথা বলতেছি কিনা, বলে কিনা, অনেকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মুমিন হও তোমার মুখকে শালীন রাখতে হবে, তোমার মুখকে সংযত রাখতে হবে, তোমার মুখ থেকে অশালীন কথা যাবে না, তোমার মুখ থেকে কটু ভাষা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুমিন ব্যক্তি লাজুক হয়, মুমিন ব্যক্তি লজ্জাশীল হয়, যার মধ্যে লজ্জা কাজ করে ওই ব্যক্তি কখনোই অপরকে অসম্মান করতে পারে না। যার মধ্যে লজ্জা কাজ করে সে মানুষের সম্মান বোঝে। আপনি ছোট হইয়া অনেক সময় বড়র মুখে কথা বলেন, আপনি একবারের জন্য ভাবেন না আমার এই কথাটা সে সম্মানিত হবে নাকি অসম্মানিত হবে। লজ্জা না থাকার কারণে আপনি সম্মানবোধ বোঝেন না। কথা বুঝতেছেন? লজ্জা যদি থাকে কথার ভারসাম্যতা আপনার মধ্যে থাকবে, আর লজ্জা যদি না থাকে আপনার যা ইচ্ছা তাই করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বললেন, লজ্জাশীলতা মানুষের মুখকে সংযত করে রাখে, লজ্জাশীল ব্যক্তি জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অন্তর্গত। আল ঈমানু ফিল জান্নাহ, আল ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবে। লজ্জা কার অন্তর্গত? লজ্জা হলো ঈমানের অন্তর্গত, আর ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, মুখ খুলে সুবহানাল্লাহ বলবেন, লাভ আপনাদের। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াল জুফাউ ফিল ওয়াল বাযাউ ফিল জুফা ওয়াল জুফাউ ফিন নার, নির্লজ্জতা বেহায়াপনা হলো কদার্যতা, নির্লজ্জতা বেহায়াপনা হলো দুর্ব্যবহার, দুর্ব্যবহার জাহান্নামে যাবে। দুর্ব্যবহার কোথায় যাবে? মানুষের খারাপ আচরণ কোন দিকে টানে? বলে জাহান্নামের দিকে। মানুষের ভালো আচরণ কোন দিকে টানে? বলে জান্নাতের দিকে টানে। সুবহানাল্লাহ বলেন। মুমিন সর্বদাই মানুষের সাথে ভালো আচরণ করে, মুমিনের দ্বারা অন্য মুমিন কখনোই কষ্ট পায় না। আর যদি আপনি মুনাফিক হন, আপনার দ্বারা মানুষ কষ্ট পাবে, আপনার ব্যবহার দুর্ব্যবহার হবে, আপনার সদাচরণ হবে না, আপনি সর্বদাই কুটুভাষী হবেন, অশ্লীলতায় ভরপুর হয়ে যাবেন, তখন আপনার আর ভালোটা মাথায় ঢুকবে না। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নির্লজ্জতা বেহায়াপনা হলো দুর্ব্যবহার, আর দুর্ব্যবহার হলো জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কখনোই বান্দাকে অশ্লীল কাজের আদেশ দেন না। আল্লাহ তাআলা বান্দাকে কখনো অশ্লীল কাজের আদেশ দেন না। সূরা আরাফের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা কোনো বান্দাকে অশ্লীল কাজের আদেশ করেন না। তাহলে আল্লাহর আদেশ কি? ন্যায়সঙ্গত। আল্লাহর আদেশ কি ভাই? ন্যায়সঙ্গত। আল্লাহ কখনো অশ্লীল কাজের আদেশ
দেন না। আল্লাহ তাআলা তিনি অধিক লজ্জা করেন, আর এই লজ্জার গুণটা হলো আল্লাহর মধ্যে ব্যাপক। আল্লাহর আরেকটি সিফতি নাম হলো আল হাইয়ুন। আল্লাহর একটা সিফতির নাম কি? আল হাইয়ুন, অধিক লজ্জাশীল। এই গুণটা যদি কোনো বান্দার মধ্যে সেটিং করতে পারে, ওই ব্যক্তি অপর ব্যক্তির সম্মান জানবে। আপনার মধ্যে যদি লজ্জাশীলতার গুণ এসে যায়, তাহলে আপনি অন্য অন্য মানুষের সম্মানবোধ বুঝবেন। দেখেন দলিল, বুখারী শরীফের 61 নম্বর হাদিস। এই হাদিসে হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইবনে উমর তিনি হলেন একজন ছোট ব্যক্তি ছিলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা। এই সাহাবীরা শোনো, এমন একটি গাছ আছে, এমন একটি বৃক্ষ আছে যে বৃক্ষের পাতা কখনোই ঝরে না। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এমন একটি গাছ আছে, এমন একটি বৃক্ষ আছে যে বৃক্ষের পাতা ঝরে না। বলেন তো, শীতকালে গাছের পাতা কি ঝরে না? ঝরে। কিন্তু এমন একটি বৃক্ষ আছে যে বৃক্ষের পাতা শীতকালীনও ঝরে না, গ্রীষ্মকালীনও ঝরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম। এই বৃক্ষের উদাহরণ হলো একজন মুসলমানের উদাহরণ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কখনো ঝরে পড়ে না। বট গাছ যদিও খুবই শক্তিশালী, কিন্তু যদি ঝড় এসে যায়, শক্তিশালী ঝড় আসে, তাহলে সমূলে গোড়া সহ উপড়ে যায়। মুনাফিকের উদাহরণ, কাফেরের উদাহরণ হলো বটগাছের মতন, আর একজন মুমিন, একজন মুসলমানের উদাহরণ হলো সেই বৃক্ষের মতন, যে বৃক্ষের পাতা কখনোই ঝরে না। হে সাহাবীরা, তোমরা আমাকে বলে দাও, ফাহাদ্দিসুনি মা হিয়া, সেই বৃক্ষটার নাম আমাকে বলে দাও। তোমাদের কি জানা আছে যে পাতার কোনো অবস্থাতেই গাছের পাতা ঝরে না, শীতকালীনও ঝরে না, গ্রীষ্মকালীনও ঝরে না, ঝরে পড়ে যায় না? এই রকম গাছের নাম কি তোমাদের জানা আছে? ওই গাছটার উদাহরণ হলো একজন মুসলমানের উদাহরণ। ফাওয়াকা'আন নাসু ফি শাজারিল বাওয়াইদি। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা সকলে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে সেই গাছটাকে তালাশ করতে শুরু করলেন, ধারণা করতে শুরু করলেন সেই গাছের নামটা কি হতে পারে, সেই বৃক্ষটা কি হতে পারে। সাহাবীরা খুঁজে আর পাইতেছেন না ওই বৃক্ষের নাম, আর তারা পাইতেছেন না। কিন্তু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ অবস্থায় হলো, বয়সে হলো ছোট ছিল, যেমন এই আমার বাচ্চার মতন। এতগুলো বড় বড় ব্যক্তির মধ্যে ছোট বাচ্চা, বলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সের দিক থেকে ছোট হওয়ার কারণে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াকা ফি নাফসি আন্নাহা নাখলাতান। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে মনে ধারণা করতেছিলাম, আমার অন্তরে অন্তরে ধারণা করতেছিলাম সেই বৃক্ষটা হবে হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ এত ছোট বাচ্চা, বড় বড় সাহাবীরা আছেন, আবু বকর আছেন,
ওমর আছেন, আরো বড় বড় সাহাবীরা আছেন, কেউ সেই বৃক্ষটার নাম বুঝতেছে না। বনে জঙ্গলে ধারণা করতেছিলেন সেই গাছটা কি হবে, যে গাছের উদাহরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের উদাহরণ দিয়েছেন, সেই বৃক্ষটা কি হতে পারে। আব্দুল্লাহ বললেন, আমি মনে মনে ধারণা করতেছিলাম সেই গাছটা হবে খেজুর বৃক্ষ, সেই বৃক্ষটা হবে খেজুর বৃক্ষ। কিন্তু আমি বলতেছিলাম ফালইয়াস্তাহিয়াইতু, আমি লজ্জা বোধ করতেছিলাম। সুবহানাল্লাহ বললেন না? এইটুকু বাচ্চা, সে তখন বয়সের দিক থেকে ছোট, মনে মনে ধারণা ছিল খেজুর বৃক্ষ, কিন্তু বলে নাই। কারণ কি ছিল? কারণটা ছিল তার মধ্যে লজ্জা কাজ করতেছিল। আমি হলাম ছোট মানুষ, আমি হলাম ছোট ব্যক্তি, বড় বড় সাহাবীরা থাকতে যদি আমি এই কথা বলে দিই তাহলে এইটা তো লজ্জাকর বিষয় হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জার কারণে শুধু মনে মনে ধারণা করতেছিলেন। এরপরেই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা ক্বালু হাদ্দিসনা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই বৃক্ষটা কি হবে আমাদেরকে বলে দেন, আমাদের জানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ক্বালা হিয়ান নাখলাতু, সেই বৃক্ষটা হবে খেজুর গাছ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃক্ষটার নাম কি বলে দিলেন? খেজুর গাছ। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, সাহাবীদের মধ্যে ছোট, সে জানে, মনে মনে খেয়াল করলেন, বললেন না কেন? লজ্জা থাকার কারণে। কিসের জন্যে? এই সমাজে ছোট ছোট ব্যক্তিদের কথা বলতে দেখা যায়, ছোট বালক বয়স্ক বাচ্চাদেরকে কথা বলতে দেখা যায় বড় বড় ময়মুরব্বীদের উপর দিয়ে। এটা আদবের খেলাফ। সাহাবীরা তা করেন নাই, লজ্জা রাখেন। বড়দের সামনে কথা বলার সময় লজ্জা নিয়ে আসতে হবে, তবেই আপনার কথাকে শালীনতার মধ্যে নিয়ে আসতে পারবেন। নচেত আপনার দ্বারা শুধু বেয়াদবি ছাড়া আর কিছু হবে না। কথা কি বুঝাতে পেরেছি? তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি লজ্জাশীলতার গুণ অর্জন করতে পারল, ওই ব্যক্তি মানুষের সম্মান করতে জানল। আপনার মধ্যে যদি লজ্জাশীলতার গুণ এসে যায়, তবেই আপনি অবশ্যই মানুষকে আপনি সম্মান করতে পারবেন। আপনার মধ্যে যদি লজ্জাশীলতার গুণ না আসে, তাহলে আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন। আপনি যদি লজ্জাশীলতার গুণে গুণান্বিত হন, তাহলে আপনারও কোনো ব্যক্তি গীবত করবে না ভাই। লজ্জার কারণে আপনি লজ্জাশীল, এই জন্য আপনার আর আলোচনা করবে না, না এই লোকটাকে অত আর শরম দিও না, এই লোকটাকে আর শরম দিও না। আমরা বলে থাকি কি না, একজন মানুষ লাজুক হয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে, তখন আমরা বলে থাকি, যদিও বা সে মস্ত বড় অপরাধ করেছে, তারপরে বলি না, লজ্জা পেয়েছে আর কিছু বলো না, বলি কিনা ভাই? দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আলকা জিলবাবাল হায়াই ফালা গীবাতা লা, যে ব্যক্তি লজ্জাশীলতার পোশাককে পরিধান করলো, ওই ব্যক্তির কোনো গীবত করা হয় না। লজ্জাশীলতার পোশাক পরিধান করেন, আপনার কেউ গীবত করবে না। আপনি লজ্জা অবলম্বন করেন, দেখবেন যে আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই শুনে রাখো, ঈমান একটি নগ্ন বস্তু। ঈমান কি জিনিস? নগ্ন। ঈমান তো উলঙ্গতা, ঈমান তো নগ্নতা। ঈমানের পোশাকে সুসজ্জিত করম। ঈমান একটা ন্যাংটা জিনিস, ঈমান একটি নগ্ন জিনিস, ঈমান একটি উলঙ্গ জিনিস, এটাকে পোশাক পরিধান করে দিতে হয়। এই জন্য আমরা বলি সকলের ঈমান সমান না। দেখেন এখানে অনেকগুলো ব্যক্তি আছে, সকলের পোশাক সমান, কারো কম দামি, কারো বেশি দামি, কারো পাঞ্জাবি, কারো শার্ট, বিভিন্ন রকমের পোশাক আছে কি না? একই রকমের পোশাক আছে? ঈমান তাই কম বেশি হয়। ঈমান একটা নগ্ন জিনিস, ঈমান একটি উলঙ্গ জিনিস,
এটার পোশাক পরিধান করে দিতে হয়। যে যত শক্তিশালী পোশাক পরিধান করে দিতে পারে তার ঈমান তত মজবুত হবে। দলিল মুসান্নাবি ইবনে আবি শাইবা ৩৫,২৩৫ নম্বর হাদিস। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, আল ঈমানু উরয়ানুন, ঈমান একটি নগ্নতা। ঈমান একটি কি? নগ্নতা। ওয়া লিবাসুহু তাকওয়া, ঈমানের নগ্নতাকে দূর করে দেওয়া হয়। ঈমানের পোশাক পরিধান করে দেওয়া হয় তাকওয়া দিয়ে। ঈমানের পোশাক হলো তাকওয়া। ঈমানের পোশাক কি ভাই? আবার একটু বলেন, ঈমানের পোশাক কি? তার মানে বোঝা যাচ্ছে যার যত বেশি তাকওয়া, যার যত বেশি খোদাভীতি, যার যত বেশি পরহেজগারিতা, তার ঈমান তত মজবুত। সুবহানাল্লাহ বললেন না ভাই? ওয়ালিবাসুহু তাকওয়া, ঈমানের পোশাক হলো তাকওয়া। ওয়া যিনাতুহুল হায়া, আর ঈমানের সৌন্দর্য বাড়ে হলো লজ্জাশীলতায়। এই তাকওয়া বাড়বে, ঈমান বাড়বে কিসে জানেন? তাকওয়া বাড়বে এবং ঈমান সৌন্দর্য হবে লজ্জাশীলতায়। যার লজ্জা বেশি হবে তার ঈমান তত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা মসজিদে এসেছেন লজ্জার কারণে। প্রথম নাম্বার লজ্জা হয়েছে নামাজ না পড়লে। একটা সপ্তাহ পরে যদি নামাজ না পড়ি, জুমার নামাজ না পড়ি, আল্লাহর কাছেই বা কি জবাব দেবো? এরপরে জনগণের কাছেই বা কি বলবো যে একটা সপ্তাহ পরে জুমার নামাজটা তাও পড়ে না? এই লজ্জাবোধ হওয়ার কারণে আপনারা মসজিদে এসেছেন। আসলে প্রকৃত নামাজি হন নাই। প্রকৃত নামাজি তখনই হবেন জুমার নামাজে যে পরিমাণ মানুষ হয়, ওয়াক্তিয়া নামাজে ওই পরিমাণ মুসল্লি হতে হবে, তবেই আপনি প্রকৃত মুসল্লি। আমি আবার বলছি, জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হন, ওয়াক্তিয়া নামাজে ওই পরিমাণ যদি মুসল্লি হন, তবে আপনি প্রকৃত মুসল্লি। একটা সপ্তাহ বাদে যেভাবে নামাজ পড়েন, ফজরের নামাজে ওই ব্যক্তিদের কোনো গুরুত্ব ছিল না, আপনি প্রকৃত নামাজি না। জানবেন নামাজ এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ওই দিন যেদিন জুমার নামাজে যতগুলো মুসল্লি হয়েছে, অতগুলো মুসল্লি যদি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে হয়ে থাকে, তাহলে জানবেন এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে আর নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। আপনার মধ্যে যদি লজ্জা কাজ করে, তবেই আপনার ঈমান সৌন্দর্য হবে। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে আছেন, ওয়াজিনাতুহুল হায়া, ঈমানের সৌন্দর্যতা হলো লজ্জাশীলতায়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াসামারাতুহুল ইলমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঈমানের ফল বাড়বে হলো ঈমানের গুণ বেশি বর্ধিত হবে, ঈমানের ফল বাড়বে হলো এলেমে। যার এলেম যত বেশি তার ঈমান তত বেশি, যার এলেম যত বেশি তার ঈমান সৌন্দর্য হয় বেশি। যার এলেম যত বেশি হবে ওই ব্যক্তি তত বেশি লজ্জাশীল হবে। যে জানে না তার মধ্যে লজ্জা কাজ করে না। পাগলের কোনো লজ্জা নাই, সে উলঙ্গ থাকলেই কি আর পোশাক পরিহিত থাকলেই কি? পাগলে বোঝে না, জানে না, জ্ঞান না থাকার কারণে ওর মধ্যে কোনো লজ্জা কাজ করে না। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ঈমানের ফল বাড়বে হলো এলেম বৃদ্ধির মাধ্যমে। জানতে হবে ভাই। আপনি জানেন, দেখেন আপনার মধ্যে চক্ষু লজ্জা চলে এসে যাবে, চলে আসবে। আপনি জানবেন না, আপনি মানতেও পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, আমি সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি এবং আমি সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে বেশি জানি। আল্লাহ তাআলাকে বেশি জানার কারণে
আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করার কারণে আমি আল্লাহ তাআলার নিকট বেশি কৃতজ্ঞতাশীল আদায় করি। কৃতজ্ঞতা বোধ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আদায় করতেন, তিনি নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে ফেলতেন। এত নামাজ পড়তেন। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগে ও পরের সব অপরাধ মাফ করা হয়েছে, আপনি এত কেন সালাত আদায় করেন, আপনি কেন এত নামাজ আদায় করেন? আল্লাহ রাসূল বললেন, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি আমি আল্লাহকে বেশি জানি, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন আগে এবং পরের। এই কৃতজ্ঞতাবোধ আদায় করার জন্য, আল্লাহকে বেশি ভয় করার জন্য, আল্লাহকে বেশি জানার জন্য আমি বেশি নামাজ পড়ি। তাহলে আল্লাহর রাসূল যদি এত তার আগে পিছনে সব অপরাধ মাফ করার পরেও যদি বেশি নামাজ হয়, আমাদের এই সমাজে কিছু মানুষ আছে নামাজ নাকি ঢিপ নাকি একদিন দিলেই চলে, সেজদা দিব কুটি জাগাই নাই, তাদের জাগাই নাই। অথচ যে নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে পিছনে সব অপরাধ মাফ করে দিয়েছেন, সেই নবী যদি এত সেজদা দেন, তার পা মোবারক ফুলে যায়, আমাদের কত সেজদা করা উচিত? লজ্জা নিয়ে আসতে হবে। একটু লজ্জাশীল হন, একটু চিন্তা নিয়ে আসেন, দেখেন আপনার মধ্যে ইবাদতের স্বাদ বৃদ্ধি পাবে। লজ্জা যার নাই, সে যা ইচ্ছা তাই করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বললেন, শুনে রাখো, শুনে রাখো, সৎ ব্যক্তি বুঝবে কিভাবে আর অসৎ ব্যক্তি বুঝবে কিভাবে। এই সমাজের মধ্যে আপনাকে এখন ছেড়ে দেব, এই আলোচনাটার পরে ছেড়ে দেব, আপনি সৎ মানুষ খুঁজে নিয়ে আসেন, পাবেন, পারবেন। কারণ ওজন করার মাপার যন্ত্র আল্লাহর রাসূল দিয়েছেন। সৎ ব্যক্তি ওই ব্যক্তি, অসৎ ব্যক্তি ওই ব্যক্তি। দেখেন বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লাউ কানাল হায়াউ রাজুলান লাকানা রাজুলান সালিহান। যদি কোনো ব্যক্তির মধ্যে লজ্জা পাও, যদি কোনো ব্যক্তির মধ্যে লজ্জা পাও, তাহলে জানবে ওই লোকটাই হলো সৎ ব্যক্তি। দেখতেছো, কথা বলে দেখতেছো, ওর মধ্যে লাজুকতা ভাব, লজ্জা পায়, শরম পায়, জানবে এই লোকটা সৎ। আর কোনো ব্যক্তির মধ্যে যদি লজ্জা না থাকে, হায়া না থাকে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘোরে, ওর কোনো শরম নাই, জানবে এ হলো বদ। এ হলো কি? বদ। এ সবচাইতে সমাজের মধ্যে খারাপ ব্যক্তি। এর দ্বারা যত অপকর্ম দেখবেন ভিতর ভিতর হইতেছে। লজ্জা না থাকার কারণে মানুষের অপরাধ প্রবণতা বেড়ে যায়। আর লজ্জা যদি আপনার মধ্যে কাজ করে, আপনার ধারা কখনোই অপরাধ ক্রিয়াকর্ম হতে পারে না। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লজ্জাশীলতার গুণ হলো তো এমন, দিনের মধ্যে পুরোটুকুই কল্যাণ। লজ্জাশীলতার গুণ পুরোটুকুই কল্যাণ। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জাশীলতাকে ঈমানের একটি অংশ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না না না, লজ্জাশীলতা হলো দ্বীনের পূর্ণাঙ্গ অংশ। কথা কি বুঝতেছেন? বোঝা যায়? লজ্জাশীলতা হলো দ্বীনের পূর্ণাঙ্গ অংশ। আল্লাহ রাসূলকে এক সাহাবী বললেন, লজ্জাশীলতা কি দ্বীনের একটি অংশ? অংশ বলতে কি বোঝেন? অংশ বলতে কি বোঝেন? এই যে আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, এটা একটা অংশ, একটা। আর আমার সব কিছু নিয়ে একটা পূর্ণাঙ্গ অংশ, মানুষ। আর এটা, এই যে এটা, এটা কি? হাত। এটা হাত, এটা নাক, এটা মাথা, এক একটা পৃথক পৃথক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, কারো মধ্যে যদি লজ্জাশীলতার গুণ হয়, গুণ আসে, তাহলে সে দ্বীনের পূর্ণাঙ্গ একটি অংশ পাইছে। মানে এই লোকটা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল। সুবহানাল্লাহ বলেন। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লজ্জাশীলতার গুণ তোমরা নিয়ে আসো। প্রত্যেকটি নবী রাসূল তারা লজ্জাশীল ছিলেন।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যাধিক লজ্জাশীল ছিলেন। আমার নবী তো কুমারী মহিলার মতন, কুমারী নারীর মতন লজ্জাশীল ছিলেন। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও লজ্জাশীল ছিলেন। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছেন তারা প্রত্যেকেই লজ্জাশীল ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জাশীল ছিলেন। লজ্জার কারণে তার দেহের কোনো অংশ কোনোভাবেই ওই কওমের লোকেরা দেখতে পাইতো না। আমরা অনেক সময় খালি গায়ে অনেকে ওপেনে চলাফেরা করি, এটাকে মনেই করি না এটা অপরাধ, আছে কি না ভাই? পুরুষ হোক অথবা মহিলা হোক, মহিলারা একটু একটু শালীনতা বেশি বজায় রাখে, কিন্তু অনেক সময় দেখা যায় পুরুষেরা গরম হোক আর গরম ছাড়া হোক অনেক সময় দেখা যায় যে জামা ছাড়া রাস্তাতে ঘুরতেছে, এভাবে ঘরে কি না? কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কখনোই খালি গায়ে ঘুরতেন না। এই খালি গায়ে না ঘোরার কারণে ওই কওমের লোকজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন বাজে কথা বলে কষ্ট দিত। যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকলাঙ্গ, একসারা রোগ হয়েছে, বিকলাঙ্গ, তার পূর্ণাঙ্গ নাই, তার কোনো যৌবন শক্তি নাই, তার মধ্যে শারীরিক অবকাঠামোর মধ্যে ত্রুটি আছে। এই কথা বলে বলে মানুষের মধ্যে বলে বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিত। এই কথাকে আল্লাহ রব্বুল আলামিন মূসাকে ওই কওম থেকে পবিত্র করলেন। সূরা আহজাবের 69 নম্বর আয়াতে তাফসিরে ইবনে কাসির আল্লামা ইমাম কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ইন্না মূসা কানা রাজুলান হাইয়ান, অবশ্যই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তি হিসাবে একজন অধিক লাজুক পুরুষ ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? বোঝেন না নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তি হিসাবে অধিক লাজুক পুরুষ ছিলেন, মানে লজ্জাশীল ছিলেন। কে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ওয়াদালিকা কওলুহু তাআলা, এই কথার প্রমাণ হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত সূরা আহজাবের 69 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা মূসার কওমের ওই লোকদের মতন হইও না যারা মূসাকে কটু কথা বলে কষ্ট দিত। আল্লাহ বললেন মূসার কওমের মতন তোমরা হইও না, এরকম যেন হও না, তোমরা যেন তোমার নবীকে কষ্ট না দাও, মুহাম্মদকে যেন কষ্ট না দাও। মূসার কওমরা যেভাবে মূসাকে কটু কথা বলে কষ্ট দিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এভাবেও কষ্ট দিয়েছিল আবতার বলে। কি বলে? যে লেজ কাটা, যার তৎকালীন সময়ে আরবে পুরুষ সন্তান হতো না তাদেরকে বলতো, ওই আরবরা বলতো লেজ কাটা, আবতার বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বললেন, মুহাম্মদ, তারা আপনাকে আবতার বলে, আপনি এই নিয়ে মন কষ্ট পায়েন না, তারাই মূলত আবতার, আপনি আবতার নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সন্তুষ্ট করলেন কাকে? আল্লাহর নবীকে। ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, মূসার কওমের মতন তোমরা হইও না, কটু কথা বলো না। মূসা তার শরীরকে কখনো দেখায় নাই, লজ্জার কারণে তোমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে কটু কথা বলে লজ্জা দিও না। ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, তারা যে সমস্ত কটু কথা বলে মূসাকে কষ্ট দিত, ওই কষ্ট দিত কথাকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তাদের থেকে মুক্ত করে দিলেন। কিভাবে? দেখেন,
একদা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য তার ইজার, তার লুঙ্গি একটি পাথরের উপর রেখে গোসলে নামে। ওই সময় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ ছিল ভাই। মূসার সময় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো লোকজনকে না দেখতে পাইয়া, এটা আল্লাহর ইচ্ছা ছিল, কোনো দিনের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি গায়ে থাকেন নাই। অথচ ওই দিনে ইচ্ছে পোষণ করলেন যে আমি এখন গোসল করব, কিন্তু ইজার লুঙ্গিটা খুলে একটি পাথরের উপর রাখলো। পাথরের উপর রেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলের জন্য নামলেন। গোসল থেকে উঠেই যখন সেই কাপড়ের কাছে যায়, পাথরের কাছে যায়, আল্লাহর কুদরতে ওই পাথর দৌড় দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটি লাঠি সর্বদাই থাকতো। লাঠিটা নিয়া আমার কাপড়, আমার কাপড়, এই পাথর আমার কাপড়, আমার কাপড় বলে দৌড় দেওয়া শুরু করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত জোরে দৌড় দেয়, পাথর তার চাইতে দ্বিগুণ দৌড় দেয়। দৌড় দিতে দিতে মূসার কওমের লোকজন যেখানে সমাবেত হয়েছে, ওই পাথর ওই লোকজনের মাঝে যাইয়া অবস্থান করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পুরাই উলঙ্গ। যারা মূসাকে বলতো বিকলাঙ্গ, তাদেরকে দেখানোর জন্য আল্লাহ তাআলার কুদরতে এই কাজটা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় দৌড় দেওয়ার পরে তার কওমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ একজন মানুষ। বলে আমরা যাকে বিকলাঙ্গ বলতাম, এ মূসা না আমাদের চাইতে বড় সুস্থ। আল্লাহ তাআলা তাই তিনি বললেন ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, মূসার কওমরা যা বলতো তা থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পবিত্র করলেন। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করলেন তাদের কাছ থেকে, যে এই দেখো মূসা বিকলাঙ্গ নয়, বরংস মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি গায়ে থাকে না। তার একটি মাত্র কারণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল লাজুক এবং লজ্জাশীল। প্রত্যেকটি নবী রাসূল লজ্জাশীল ছিলেন। লজ্জা যদি আপনার থাকে, তাহলে আপনি সমস্ত কাজের কল্যাণ পাবেন। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা লজ্জা করো, লজ্জা করো, লজ্জা করো তোমাদের সাথে যে ফেরেশতারা থাকে, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, এই সম্মানিত দুইজন ফেরেশতাদেরকেও লজ্জা করো। কিরামান কাতিবিন অল টাইম থাকে ভাই, তাদেরকেও লজ্জা করার কথা আল্লাহ রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। দলিল তিরমিজি শরীফের 2800 নম্বর হাদিস, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়াকুম ওয়াত তা'আররি, তোমরা নগ্নতা থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াত তা'আররি, সাবধান, এই ন্যাংটা হয়ো না, উলঙ্গ হয়ো না, নগ্নতা হয়ো না, নির্লজ্জ হয়ো না, বেহায়াপনা মনোভাব সৃষ্টি করো না। সর্বদাই নিজের মধ্যে লজ্জাশীলতা সেটিং করো, লজ্জার গুণে গুণান্বিত হও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, ইয়াকুম ওয়াত তা'আররি, নগ্নতা থেকে বেঁচে থাকো। কারণ হলো ফা ইন্না মাআকুম মান লা ইউফারিকুকুম ইনদাল গায়ব ওয়াহিনা ইফদির রাজুলু ইলা আহলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কারণটা হলো তোমাদের সাথে যারা থাকে তারা হলো কিরামান কাতিবিন, তারা তোমাদের সাথে সর্বদাই থাকে। দুইটা সময় ব্যতীত তারা শুধু দুই সময় তোমাদের কাছে থাকে না, তাছাড়া যত সময় তোমরা ব্যয় করো ওই প্রত্যেকটি সময়ে তোমাদের সাথে সেই ফেরেশতারা লেগে থাকে। দুই সময়, এই দুই সময় শুধু ফেরেশতারা আপনাদের কাছে থাকে না। এক, ইল্লা ইনদাল গায়ব, যখন তোমরা পেশাব পায়খানা করো তখন তোমাদের
কজায়ে হাজাত, জরুরতে চাপ দেয়। ওই জরুরতের সময় তোমরা যখন পেশাব পায়খানা করো, ওই সময় তোমাদের সাথে ফেরেশতারা থাকে না। 2 নম্বর সময় হলো ওয়াহিনা ইফদির রাজুলু ইলা আহলিহি, যখন তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গোপনে যাও, যখন এই মূল কাজটা করো, ওই সময় ফেরেশতারা থাকে না। বিবাহিতরা বুঝে নেন, এই 2 সময় শুধু ফেরেশতা থাকে না, তাছাড়া সব সময় সর্বদাই ফেরেশতারা থাকে। আর এই ফেরেশতাদেরকে তোমরা কি করো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফাস্তাহইয়ুহুম, সুতরাং তোমরা ওই ফেরেশতাদেরকে লজ্জা করো, ওয়া আকরিমুহুম, এবং তোমরা ওই ফেরেশতাদেরকে সম্মান করো। তাহলে ফেরেশতাদের সম্মানে, ফেরেশতাদের ইজ্জতে লজ্জাশীলতা অর্জন করতে হবে, উলঙ্গতা অর্জন করা যাবে না। আপনার পোশাক ঢিলাঢালা হতে হবে, এমন পোশাক পরিধান করতে হবে যে পোশাকে আপনার শরীর দেখা যায় না। এমন পোশাক পরলেন যে পোশাক পরেই নিজেই লজ্জাবোধ করলেন, এটা কি পোশাক ভাই? বর্তমান পুরুষেরা যত দিগলা করতে পারে তত এটা মডেল। পুরুষের এই গিটের নিচে কাপড় যাওয়া হারাম। এই যে গিট কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পুরুষের গিটের নিচে কাপড় যতটুকু যায় ততটুকু জাহান্নামের আগুনে দগ্ধ হবে। পুরুষের গিটের নিচে কাপড় যাওয়া অহংকারী, অহংকার থেকে মুক্ত হতে হবে। এই অভ্যাসটা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মাজরা চেকন হওয়ার কারণে আবু বকর অবস্থায় ছিলেন ক্ষীণ অবস্থায় ছিলেন, তার শরীরের অবকাঠামো ছিল ক্ষীণ হওয়ার কারণে ইজার যখন পরিধান করতেন তখন মাজরা থেকে নেমে যাইত। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কাপড় নেমে আসে। আল্লাহ রসুল বললেন, তুমি কি ইচ্ছা করে করো? বলেন, না, আমি তো ইচ্ছা করে করি না। আল্লাহ রসুল বললেন, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ইচ্ছা করে কেউ যদি গিটের নিচে কাপড় রাখেন, এই ব্যক্তির অহংকারী, আর এই ব্যক্তির ওই গিটের নিচে পুরুষের গিটের নিচে কাপড় যাওয়াটা ওইটুকু অংশ জাহান্নামের আগুনে দগ্ধ হবে। আর বর্তমান সমাজে নারীরা যত উপর দিক তুলতে পারে নাকি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের গিটকে ঢেকে রাখতে হবে। উল্টো জামানা এসে গেছে, উল্টো জামানা। যে পোশাকে আপনার লজ্জা হয় ওই পোশাককে পরিত্যাগ করতে হবে। লজ্জাশীলতার গুণ অর্জন করেন ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী তিনি বলেন, যে ব্যক্তির মধ্যে লজ্জাশীলতা কম ওই ব্যক্তির পরহেজগারিতা কম, যে ব্যক্তির মধ্যে পরহেজগারিতা কম ওই ব্যক্তির কলবটা হলো মরা। কথা বুঝছেন? আল্লাহ তাআলা কখনোই কিন্তু জানার ক্ষেত্রে লজ্জাশীল নয়, জানার ক্ষেত্রে তিনি লজ্জাবোধ করেন না। মশার দৃষ্টান্ত দিতেও আল্লাহ কখনো কণ্ঠাবোধ করেন নাই। জানার ক্ষেত্রে লজ্জা করা যাবে না, একমাত্র শুধু লজ্জা করা যাবে না জানার ক্ষেত্রে। আপনার ওযু ছুটে গিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজি বাড়াইতো, অত্যাধিক বীর্যবান হওয়ার কারণে তার মজি বাড়াইতো, কিন্তু তার শ্বশুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার স্বামী বলবে কিভাবে? এই জন্য তিনি লজ্জাবোধ হওয়ার কারণে আর একজন সাহাবীর মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো এক ব্যক্তির মজি বাড়ায় তাহলে তার কি ওযু করা লাগবে না গোসল করা লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি মজি বাড়ায় তাহলে সে ওযু করবে এবং ওই জায়গাটা ধৌত করবে, আর যদি মনি বাড়ায় তাহলে সে গোসল করবে। কথা বুঝছেন? আর যদি উত্তেজিত অবস্থায় মনি বাড়ায় তাহলে তার গোসল হলো ফরজ। জানার ক্ষেত্রে আপনাকে লজ্জা করা যাবে না। আপনি তহরাত পবিত্রতা অর্জন যদি না করতে পারেন নামাজ হবে ভাই? এই জন্য জানার ক্ষেত্রে লজ্জা নয়, একমাত্র জানার ক্ষেত্রে লজ্জা নেই, তাছাড়া সর্বক্ষেত্রে আপনাকে লজ্জা করতে হবে। যে ব্যক্তি লজ্জা করে ওই ব্যক্তি ইলম শিখতে পারে না। লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহি ওয়ালা মুস্তাকবিরিন। দুই ব্যক্তি ইলম শিখতে পারে না, এক ব্যক্তি যে ব্যক্তি লজ্জাশীল,
লজ্জা করে জানার ক্ষেত্রে। আর একটা হলো ওই ব্যক্তি এলেম শিখতে পারে না, জ্ঞান অর্জন করতে পারে না, যে ব্যক্তি অহংকারী। আর আমি ওর থেকে কী শিখবো, আমি ওর থেকে কী শিখবো? না না, ও তো কিচ্ছুই জানে না, নিজেকে বড় পাহাড় মনে করে, ও কিচ্ছুই জানতে পারবে না। আর যে নিজেকে দুর্বল মনে করে, অহংকার করে না, লজ্জা করে না, ওই ব্যক্তিটা এলেম শিখতে পারবে। তাই তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হায় কতই না সুন্দর, নি'মান নিসাউ নিসাইল আনসার, হায় আনসারি মহিলারা কতই না সুন্দর। আনসারি মহিলারা তারা শরম করতো না, মদিনার মহিলারা তারা শরম করতো না, কিন্তু মক্কার মহিলারা অত্যাধিক তারা শরম করতো জানার ক্ষেত্রে। আর তাই তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কতই না সুন্দর আনসারি মহিলারা, তারা জানার ক্ষেত্রে রাসূলকে জিজ্ঞাসা করতেও লজ্জাবোধ করে না। রাসূলকে জিজ্ঞেস করতেছে এক আনসারি মহিলা, ইয়া রাসূলুল্লাহ, হায়েজা নেফাস, হায়েজা নেফাস পরিষ্কার করব কিভাবে? আল্লাহ রাসূল লজ্জায় মুখ ফিরিয়ে নিলেন, ফিরে নিয়ে বললেন, বড়ই পাতা গরম করে সেই পানি দেওয়া ধৌত করবে, ন্যাকড়া ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে। কিন্তু এই কথা বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় মুখ ফিরিয়ে নিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি ছিলেন, ওই জায়গায় স্ট্যান্ড দাঁড়ানো, ওই মহিলা আবার প্রশ্ন করতেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার কারণে মুখ ফিরিয়ে নিলেন। উম্মে সালামা বললেন, এই শোনো, এই তুমি এদিকে আসো, নবী যেটা বলেছে আমি তোমাকে বুঝিয়ে দিয়ে আসো। তোমরা জানো না, এই তুমি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুমারী নারীর চাইতে অধিক লজ্জাশীল? এই তুমি জানো না, বারবার একই প্রশ্ন করছো। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, লজ্জা না থাকার কারণে, জানার ক্ষেত্রে লজ্জা না থাকার কারণে, নি'মান নিসাই নিসাইল আনসার, কতই না সুন্দর আনসারি মহিলা, তারা কি করে? বলে লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আই ইয়াতাফাক্কাহুন্না ফিদ্দিন, দ্বীনের জ্ঞান অন্বেষণ করতে লজ্জা তাদেরকে বাধা দেয় না। সুবহানাল্লাহ। তার মানে জানার ক্ষেত্রে লজ্জা করা যাবে না, তাহলে আপনি সঠিকভাবে শিখতে পারবেন, জানতে পারবেন। এই কথাটা বলি শেষ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যদি 5টা মিনিট যাই, মনোযোগ সহকারে শোনেন। এটা এমন একটি হাদিস যেটা স্বর্ণ অক্ষরে লেখার মতন। জেনে রাখেন, জেনে রাখেন, এবারত পড়ব না, জেনে রাখেন, জেনে রাখেন, লজ্জা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি শয়তানে মারদুদ হয়ে যাবেন। তাহলে জানা দরকার না ভাই, লজ্জা না থাকলে শয়তান হয়ে যাবেন, শয়তান, শয়তান। তাহলে তা থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইবনে মাজাহ 4054 নম্বর হাদিস, হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার যদি ধ্বংস চান, ওই ব্যক্তির থেকে লজ্জাকে উঠাইয়া নেন। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি চান যে তোমাকে আমি ধ্বংস করব, তোমার আমি ক্ষতি করব, ধ্বংস করব, তোমার জন্য জান্নাত নাই, এই আল্লাহ যদি ইচ্ছা পোষণ করেন, ওই ব্যক্তির থেকেই শুধু লজ্জাটা তুলে নেন। নাউযুবিল্লাহ বলেন ভাই, লজ্জাশীলের গুণ কত গুরুত্বপূর্ণ। আপনার যদি আল্লাহ কল্যাণ চান তাহলে আপনাকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত করবেন। আর লজ্জা যদি আপনার উঠে যায় তাহলে আল্লাহ জানবেন যে আল্লাহ আপনার উপর বেরাজ আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নাযআ মিনহুল হায়া ফাইদা নাযআ মিনহুল হায়া, যখন কোন বান্দার থেকে লজ্জাশীলতাকে উঠায়া নাই, লাম তালকাহু ইল্লা মুকিতান মুমাক্কিতান, তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা ভীষণ অসন্তুষ্ট হন, ভীষণ ঘৃণাবোধ করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাইদা লাম তালকা ইল্লা মুকিতান মুমাক্কিতান, যখন কোনো ব্যক্তির উপর থেকে আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির উপর ঘৃণা বোধ করেন, অসন্তুষ্ট হন, নুজিআত মিনহুল আমানা, তখন তার উপর থেকে আল্লাহ তাআলার আমানতকে উঠায়া নেন। আমানত মানে কি? জিম্মাদারি।
আল্লাহর জিম্মাদারি যদি আপনার উপর থেকে উঠে যায়, আপনি কি নিরাপদ থাকতে পারবেন? ভাই কথা বলেন একসাথে। আল্লাহর নিরাপত্তা, আল্লাহর আমানতদারিত্ব, আল্লাহর দায়িত্ব যদি কোনো বান্দার উপর থেকে উঠায় নেন, ওই ব্যক্তি কি নিরাপদে থাকতে পারবে? কখন উঠায় নেবেন? বলে কোনো ব্যক্তির প্রতি যদি আল্লাহ রাগান্বিত হন, ঘৃণাবোধ করেন, অসন্তুষ্ট হন, তখন আল্লাহ নাউযুবিল্লাহ বলেন। ফাইদা লাম তালকা ইল্লা মুকিতান মুমাক্কিতান নুজিআত মিনহুল আমানা ফাইদা নুজিআত মিনহুল আমানা, আর যখন কোনো বান্দার থেকে আমানতকে উঠায় নেন, ইল্লা খাইনান মুখাওয়ানান, ওই ব্যক্তি চরম পর্যায়ের আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করে। যখন আমানত উঠায় নেয় তখন ওর উপর আরেকটা গজব নাজিল হয়। কি বলে? চরম পর্যায়ে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে। কিভাবে? হায়ালা সালাহ বলছে, নামাজের কানি আসে না তার, হায়ালা সালাহ কানেই ঢোকে নাই, নামাজ যা আসতে হবে, নামাজ না পড়া যে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করা। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? এই কথায় স্বীকৃতি আমরা দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, হে রব, হে প্রতিপালক, আপনি আমার প্রতিপালক। এই কথা স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠান নাই। এরপরে এই কথা স্বীকৃতি যখন দিয়ে আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহর কাজ করি নাই, এটা চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। যখনই কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করে, আল্লাহ তাআলা ওই বান্দার থেকে রহমতকে উঠায়া দেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর একটা দয়া আছে, দয়াটা সবসময় উঠাবেন না, তখনই উঠাবেন যখনই কোনো বান্দা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ভালো ভালো নেক কর্ম নাই, খালি তরিকবাজ, খালি মাজারবাজ, খালি ভণ্ডবাজ, ইত্যাদি ইত্যাদি অপরাধ কর্মকাণ্ড করো যখনই করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার উপর থেকে রহমতকে উঠায় নেন। এই যে আপনাদের উপর রহমত আছে বিধায় মসজিদে আসতে পেরেছেন, আল্লাহর রহমত ছাড়া মসজিদে কেউ আসতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া মসজিদে কেউ থাকতেও পারবে না। নামাজ হবে, ফরজ নামাজের পরে অনেকে দৌড় দেওয়া যায় না ভাই? যায়। তার কি আর কাজ নাই? কথা বলেন, তার কি আর কাজ নাই? ফরজ নামাজের পর কি আর কাজ নাই? সোজা যে চলে যায় আরো যে 4 রাকাত, আরো যে 2 রাকাত, তার মানে ওর উপর থেকে আল্লাহর রহমত নাই। ওর উপরে আল্লাহর রহমত না থাকার কারণে 4 রাকাতও পড়তে পারতেছে না, 2 রাকাতও পড়তে পারতেছে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার উপর প্রতিফলন হয়, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করতে পারেন। কথাই বুঝছেন? তাহলে আল্লাহর রহমত চান কারা কারা? দেখি হাত উঠান তো সবাই। তাহলে আল্লাহর রহমত চাওয়ার জন্য ধৈর্য দরকার। কি দরকার? ধৈর্য। তার মানে সময় দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। এই দেখেন, তারপরে বলছে, যখনই কোনো বান্দার উপর থেকে আল্লাহর রহমতকে উঠায় নেন, তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নুজিআত মিনহু রিবকাতাল ইসলাম, তখনই তার ঘাড় থেকে ইসলামের ফিতা বন্ধনকে উঠায়া নেন। নাউযুবিল্লাহ বলেন। যখনই রহমত উঠায় নেন, তখনই তার ঘাড় থেকে ইসলামের বন্ধন, অর্থাৎ এই যে একটা মালা, এই মালাতে থাকে ফুতি, তসবি চেনেন না? তসবির দানাতে অনেক দানা আছে না? যদি একটা সুতা কেটে দেন, ওই দানাগুলো কি থাকবে? রহমত যদি আল্লাহ তা ওই বান্দার উপর থেকে উঠায় নেন, তখন আর ওই ব্যক্তি ইসলামে আর জায়গা থাকবে না। একটা একটা করে খুলে সব শূন্যতায় পূরণ হয়ে যাবে। তখন তার মধ্যে আর ইসলামের নাম নিশানাই থাকবে না, ইসলামের মধ্যে সে পরিগণিত হবে না। এই জন্য আল্লাহর রহমত যারা তামান্না করে, আশা করে, আল্লাহর আমানতদারিত্ব, জিম্মাদারিত্ব যারা আশা করে, তাদের মধ্যে অবশ্যই লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে হবে। লজ্জাশীল এই গুণটা এমন একটি মহৎ গুণ, এই গুণে গুণান্বিত যদি আপনি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি সোজা ফিল জান্নাতে যাবে। আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম লজ্জাশীল একটা মহৎ গুণ। এই লজ্জাশীলের গুণ যদি আপনি অর্জন করতে পারেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করবেন। লজ্জাশীলতার উপর আরও 2 জুমা আলোচনা করা যাবে, আমি আর ওই দিকে যাব না। ইনশাআল্লাহ আগামী জুমায় তাকওয়াশীল নিয়ে আলোচনা করব। এইটার পরে অন্য